গতিশীল বস্তুর রৈখিক ভরবেগ 30% বৃদ্ধি পেলে গতিশক্তি শতকরা কত বৃদ্ধি হবে? তো এই প্রশ্নটা দুটো পদ্ধতি করব, একটা একটু লং মেথড আর একটা খুব শর্ট পদ্ধতি। ওকে, মুখে মুখে করে ফেলতে পারবে। তো আমরা প্রথমত একটু লং মেথডটা একটু দেখে নিই। তো প্রথম প্রবলেমটা আমরা একটু প্রথম পদ্ধতিটা দেখে নেব। তো প্রশ্নের মধ্যে বলেছে রৈখিক ভরবেগ 30% বৃদ্ধি, মানে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ। তো প্রথমে ভরবেগ কত ছিল? 100 ধরি ভরবেগ মানে পি, প্রথমটার জন্য P1 দিলাম যেখানে 100, সেকেন্ড P2র জন্য দিলাম যে 30% বৃদ্ধি, যে 100 প্লাস 30, তাই আমরা এখানে করছি 130 হয়েছে। ওকে, এখন বলেছে গতিশক্তি কতটা বৃদ্ধি পাবে। গতিশক্তি মানে এখানে বলেছে E1 থেকে E2, এদের দুজনের মধ্যে সম্পর্ক দেখে আমরা নির্ণয় করব কে কতটা বৃদ্ধি হবে। তো E1 মানে গতিশক্তির সমীকরণ কি? P²/2m, এখানে m হচ্ছে ভর, তো P², তো আমরা এখানে P করব না, প্রথম স্টেপ, তাই আমরা P1 দ্বারা চিহ্নিত করছি। তো P1 এর মান কত? 100²/2m। ওকে, এখানেই থাকলো। এবার E2 কি বলছে? E2 এর জন্য এসে একই রকমের সমীকরণ পুট করব, P²/2m। তো এখানে P² নয়, P2 করব, তাহলে P2 এর মান কত? 130 যা ²/2m। এখন আমরা এই E1 এবং E2 এর মান পেয়েছি, দুজনের মানকে একটু সমানুপাত করে নেব যে পার্থক্য করার জন্য। E1 এর মান আমরা পেয়েছিলাম যে 100² ছিল, তাই আমরা এখানে 100 দুবার করছি, /2m অনুপাত E2 এর হচ্ছে 130² ছিল, স্কয়ার থাকার জন্য আমরা 130 দুবার লিখছি, /2m। এখানে 2m কেটে গেল, এদিকের দুটো শূন্য এদিকের দুটো শূন্য উড়ে গেল, তাহলে আমাদের শেষ পর্যন্ত কি পড়ে থাকলো? যে 100 সমান এদিকে 13 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 196। এখন আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে যে গতিশক্তি কতটা বৃদ্ধি পেয়েছে। ওকে, গতিশক্তি প্রথমে ছিল E1, তারপরে হয়েছে E2। আচ্ছা, এখানে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি E1 সমান 100 এবং E2 সমান 169। তাহলে E2 বেশি, E2র থেকে আমরা E1 মাইনাস করলাম, 169 - 100 সমান আমরা পেয়ে যাচ্ছি 69 এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। ওকে, এখন এটা হচ্ছে লং মেথড, বা এখানে আমরা যদি পার্সেন্টেজ না বলি, এখানে পার্সেন্টেজ বলাটাও উচিত নয়, কারণ এখানে সংখ্যা আকারে নির্ণয় হয়েছে। তাহলে গতিশক্তি শতকরা বৃদ্ধি, আরেকটা লাইন করছি, গতিশক্তি শতকরা বৃদ্ধি কতটা বৃদ্ধি পেয়েছে? 69। আর শতকরা নির্ণয়ের জন্য আমরা 100 দিয়ে 100%। ওকে, তাহলে 69 ইন্টু 100%-এর জন্য আবারও 100 কেটে গেল, তাহলে থাকলো সেই 69 এত শতাংশ। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি প্রশ্নটি সলিউশন করার পূর্বেই বলেছিলাম দুটো পদ্ধতি করব, এখানে প্রথম পদ্ধতি হয়ে গেল। সেকেন্ড পদ্ধতি আমরা একটু দেখে নেব, যে n এর জন্য একটা সূত্র আছে, যে সূত্র সমান, সূত্রটা আমরা লিখতে পারি n 200 প্লাস আবারও n/100
ব্র্যাকেটে পার্সেন্টেজ। এবার এনটা কি, এন হচ্ছে যে বৃদ্ধি, ভরবেগ বৃদ্ধি। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ ভরবেগ বৃদ্ধি, এন সমান লিখতে পারি ভরবেগ বৃদ্ধি। তো ভরবেগ আমাদের কতটা বৃদ্ধি হয়েছে, 30% বৃদ্ধি হয়েছে, তাহলে আমরা এনের জায়গাতে শুধু 30 বসাবো। ওকে, বাই 100%। তো এটা সলিউশন করলে 30, এদিকে 200 প্লাস 30 মানে, আচ্ছা এটা গুণ হয়ে যাবে, গুণিতক 230 বাই 100, নিচের দুটো শূন্য কেটে গেল। তো 23 3 3 3 9, 3 2 6, এত পার্সেন্টেজ। এটি আমরা ততক্ষণ নির্ণয় করেছিলাম। আর দেখো শুধু সূত্রের মধ্যে মানটা বসিয়েছি, আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।